ফেরেশতারা খাবার খায় না, খাবার খাওয়ার পদ্ধতি সিস্টেম ফেরেশতারা জানেও না। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলেন, শুরু করেন বলিয়াই নিচের দিকে গর্দান দিয়া প্লেটের ডান দিক থেকে সুন্নাত আদায় করে উনি নিচের দিকে ঘাট দিয়ে খাওয়া আরম্ভ করেছেন। 3 দিন হলো খাবার খান না। কিছুক্ষণ পর তার বিবি দরজার মধ্যে দাঁড়ায় দেখে বাড়িওয়ালা মেজবান একাই খায়, মেহমান এখনো পর্যন্ত খানা শুরুই করে নাই। হযরতে সারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি একাই খাচ্ছেন মেজবান, আপনার একজন মেহমানও তো এখনো পর্যন্ত খানা শুরু করে নাই। সুবহানাল্লাহ, ফেরেশতারা তো খাবার খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুন্নত আদায় করছেন। খানার মধ্যে অনেকগুলি সুন্নত আছে, তার মধ্যে অন্যতম সুন্নাত হইল যদি একসঙ্গে খাবার বসতে হয় তাহলে নিজের প্লেটে নিজের সামনে যা আছে আমার রিজিকে, অন্য লোকের প্লেটের দিকে না তাকাতাকি করে নিজের সামনের দিক থেকে ডান দিক থেকে খানা পিনা করা, শুকরিয়া আদায় করা যে আমার তকদিরে এটাই ছিল। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমি কি বুঝাইতে চাইলাম? আমি বলছি আমরা ছিলাম না, আবার আমরা বর্তমান আছি, আবার আমরা থাকবো না। প্রশ্ন উঠাইছি দুইটা, ছিলাম না তো ছিলাম কোথায়? ছিলাম না তো ছিলাম আমরা আল্লাহর তৈরি জান্নাতে, ওটা হলো আমাদের পুরাতন বাড়ি। থাকবো না তো আবার যাব কোথায়? এ প্রশ্নের জবাব হলো আসছি যেথায় থেকে আবার আমরা যাব সেথায়, আর সেই ঠিকানার নাম হলো আমাদের পুরাতন বাড়ি, আদি বাসা, তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর 3টি আমলের কথা বলছেন, যারা এই 3 আমল করবা তো নিরাপদের সাথে যেই বাসার থেকে, যেই জান্নাত থেকে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আবার তোমরা নিরাপদে সেই জান্নাতে তোমরা যাইতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। যেই 3 আমল যদি আমরা দুনিয়ার হায়াতে করতে পারি, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে নিরাপদে জান্নাতে যাইতে পারবা। এই 3 আমলের ভিতর থেকে প্রথম নাম্বার আমল আফশুস সালাম। আল্লাহর নবী বলেন, তোমরা পরস্পরে নিজেদের মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচার প্রসার করো। অর্থাৎ জান্নাতে যাওয়ার 3 আমলের প্রথম নাম্বার আমল হইল, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, জবান খুলে তখন সামাজিক একটা ইবাদত আমল, জবান খুলে সালাম এক পক্ষ দিবে আর এক পক্ষ সালামের জবাব দিবে। অর্থাৎ বেহেশতে যাওয়ার 3 আমলের অন্যতম আমল হইল পরস্পর পরস্পরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। মনে মনে ভাববেন যে হুজুর, বেহেশতে যাওয়ার এটা আমল, ছোট্ট একটা আমল, কিন্তু গুরুত্বটা অনেক বেশি, কারণ সালামের দ্বারা বহু ফজিলত হয়। এই যে এক মুসলমানের সঙ্গে আর এক মুসলমানের যখন সাক্ষাৎ হয় তখন জবান খুলে সালাম দেওয়া, বলে এই সালামের আমলটাই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। তবে সালামের ভিতরে 3টা বিষয় খেয়াল করা। বলেন না, আওয়াজ দেয়, কয়টা বিষয় খেয়াল করা? 3টা বিষয় খেয়াল করা। তার মধ্যে 1 নাম্বার হইল, সালাম যখন আমরা দেব, সালাম আমাদের জীবনে বেশি বেশি করে সালাম দেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা যদি দিনে রাতে মিলে 20টা সালাম যদি দিতে পারে, আল্লাহর নবী বলেন
কেউ যদি দিন রাত মিলে 20টা সালাম 20 জনরে 20টা সালাম দিতে পারে, আর ওই দিনে বা রাত্রে যদি এই বান্দা ইন্তেকাল করে, নবী আমার বলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। বলেন আমরা কতবার দিনে বাজারে যাই, আমরা মসজিদে যাই, রাস্তায় চলি, চায়ের দোকানে ঢুকি, বের হই, যদি ইচ্ছে করি, বলেন তো 20টা সালাম পূরণ করা কি খুব কঠিন ব্যাপার? কথা বলেন না কেন? 20টা সালাম দেওয়া কি খুব কঠিন ব্যাপার? না। আমি আরেকটু সহজ করে দেই, 20 জনকে আলাদা আলাদা সালাম দেওয়ার দরকার নাই। সহজ হইল, আপনি চলতেছেন রাস্তার মোড়ে দেখলেন যে 5 জন মুসলমান বসা আছে, আপনি 5 জনকে তো আর 5 বার দেওয়া লাগবে না, আপনি একটাই দেন, দিছেন একটা, কিন্তু সালাম হয়ে গেছে কয়টা? জোরে বলেন না। আপনি একটা দিয়েছেন কিন্তু 5টা হয়ে গেছে। এরপরে আবার আপনি আরেকটু সামনে আগায় গিয়ে দেখলেন যে মসজিদের সামনে ইমাম সাহেব সহ ওখানে বসে আছে 10 জন, আপনি ওখানে গিয়া সুন্দর করে আরেকটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে 5 আর 10 কত হইছে? 15। এরপরে আরো 4 জন যে পাইছেন সালাম দিছেন, এবার 19টা হয়েছে। আপনি ঘরে ঢুকতেছেন, এখন একটা সালাম বাকি আছে, তো ঘরে ঢুকতে, ঘরে বিবি আছে, মা আছে, বাবা আছে, সন্তানরা আছে, তো ঘরে ঢুকতেও আপনি একটা সালাম দিয়ে দেন, তাহলে 20টা হয়ে গেছে। আপনি দিয়েছেন 4 থেকে 5টা, কিন্তু যেহেতু মানুষ সংখ্যা যেহেতু 20 জন হয়ে গেছে, ওই যে 4-5 জায়গা দিলেও আপনার সালাম 20টাই ধরা হবে। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুরব্বী তো বলেই ফেলছে যে হুজুর আপনি কি বললেন, ঘরেও বিবিরেও কি সালাম দেওয়া জায়েজ আছে নাকি? আমাদের অভ্যাস হলো আমরা পীর সাহেবরে সালাম দেই, ইমাম সাহেবরে সালাম দেই, খতিব সাহেবরে সালাম দেই, বাহির থেকে হুজুর আসছে তাকে আমরা সালাম দেই, নেতারেও সালাম দেই, কিন্তু আমরা নিজের ঘরে ঢুকতে নিজের বাবা মারেও সালাম দেয় না, স্ত্রীর তো দিতে আরো বেশি লজ্জা পায়। জোরে পান কথা ঠিক কি? আমি এই বয়ান করছিলাম শুক্রবারে কেন্দ্রীয় মসজিদে, আমাকে বুধবারে এক ভাই এসে বলে হুজুর সালামের আমলটা আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। আমি বললাম কেন ভাই? কয় শুক্রবারে তো হুজুর টুপি খুলেই বাসায় ঢুকি, আজকে আর টুপি খুলি নাই, সালামের ফজিল শুনছি আপনার মুখ থেকে, টুপি মাথায় ছিল, ঘরে ঢুইকা যেই বিবিরে সালাম দিছি জবাব তো দেয়াই নাই, বরং সে আমার দিকে মুখ বাঁকা করে কয় যে ভালো হয়ে যাও গা। আমারে কি কয়? ভালো হয়ে যাও, মসজিদ থেকে মুন্সি হয়ে আইস। কয় হুজুর আমি দিছি সালাম, আমারে এমন ভাবে টিটকারি দিছি, আমি লজ্জিত, লজ্জা পেয়েছি, সুতরাং আমার পক্ষে ঘরে সালাম জেন্দা করা সম্ভব না। তাই বললাম ভাই বিয়ে করছেন কতদিন? কয় 17 বছর। বললাম সত্যি করে বলেন এই 17 বছরে কি আপনি একদিনও সালাম দিছেন? কয় হুজুর ভুলেও দেই নাই। যেই সালাম আপনি ভুলেও দেন নাই, হঠাৎ করে দিলে তো ওরকম মনেই হবে। আপনি আবার দেন, আবার দেন, 10 দিন দেন, আল্লাহর কসম 10 দিন দেওয়ার পরে দেখবেন একদিন সে উল্টা আপনাকে সালাম দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো নিয়ম। এজন্য সালাম শুধু বাহিরে নয়, সালাম ঘরেও দেওয়া। আপনারা আশ্চর্য হবেন, লোকজন কম হলে আমার দুঃখ নাই, তবে যে যেখান থেকে দাঁড়িয়ে বয়ান শুনতেছেন গুরুত্বপূর্ণ কথাগুলো শোনেন। মানুষ যখন বাহির দিয়ে ঘোরাফেরা করে তার সঙ্গে একজন শয়তানও চলে। লোকটা যখন সারাদিন ঘোরাফেরা করবার পরে নিজের ঘরে ঢোকে, তো দরজা পর্যন্ত, গেট পর্যন্ত শয়তান তার সাথে যায়। লোকটা যদি সালাম দিয়ে দেয় ঘরওয়ালাদেরকে, তাহলে শয়তান আর ভিতরে ঢুকতে পারে না, গেট থেকে ব্যাগে চলে আসে। আর যদি লোকটা সালাম না দেয়, শয়তান বলে লোকটা আমার চরম বন্ধু, সারাদিন নিয়ে ঘোরাফেরা করছে, এখন ঘরেও আমারে ঢুকাইছে। দেখবেন স্বামী স্ত্রীর মাঝে, পরিবারের লোকদের মাঝে শয়তান গন্ডগোল বাজায়াই রাখবে। এজন্য একটু বলেন না আমাদের সব জায়গায় সালাম দিব, নিজেদের ঘরেও সালাম দেওয়ার দরকার। জোরে বলেন না আছে না? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। বেহেশতে যাওয়ার 3 আমল, এর ভিতরে প্রথম নাম্বার আমল আমি বলছি আফসুস সালাম। মুসলমানের সঙ্গে দেখা হইলে সালাম। সালামের ভিতরে আবার 3টা বিষয় খেয়াল রাখতে বলছি, তার মধ্যে 1 নাম্বার হইল বেশি বেশি সালাম দেওয়া। আর ওই যে বললাম দিনে রাতে মিলে যদি
20টা সালাম যদি আমি পূরণ করতে পারি, আল্লাহর নবী বলেন এই লোকটা মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন ওই দিনে বা রাত্রে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দেয়। সালামের ভিতরে 2 নাম্বার বিষয়টা যেটা খেয়াল করতে হবে, সালাম আগে আগে দেওয়া। আপনারা একটু জবান খুলে বলবেন তো, সালাম দেওয়ার মধ্যে লাভ বেশি না নেওয়ার মধ্যে লাভ বেশি? নিঃসন্দেহে সালাম কিন্তু দেওয়ার মধ্যে লাভ বেশি। সবচাইতে বড় কথা হইল, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সালাম আগে দিয়ে দেয় তার অন্তরটা অহংকার মুক্ত হয়ে যায়, অন্তরটা পরিষ্কার হয়ে যায়। কারণ সালাম যে যত বেশি আগে আগে দিবে একদিক দিয়ে সওয়াবও বেশি হয়। আর 2 নাম্বার বড় লাভটা হইল অন্তর অহংকার মুক্ত হয়। আর যেই লোকটার অন্তরে হিংসা নাই, অহংকার নাই, পরিষ্কার পবিত্র, এই লোকটা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে পৌঁছতে বা যাইতে দেরি হবে না। 3 নাম্বার যে বিষয়টা খেয়াল করতে হবে, যারা আমরা সালাম দেব এই সালামের ফজিলত পাওয়ার জন্য যেটা শর্ত, 3 নাম্বার যেটা বিষয় খেয়াল করা, সেটা হলো অবশ্যই যেন আমার সালামটা বিশুদ্ধ হয়, শুদ্ধ করে সালাম দিতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজে বহু সালাম আছে, কোন সালাম তো একটাই পয়গম্বরের সালাম সুন্নাত, কিন্তু সালামের বহু কোয়ালিটি। সালাম আলাইকুম, কেউ আবার বলে আসসালামু আলাইকুম, কাপ নিবেশকুম টানতে টানতে 9 আলিফ লম্বা করে ফেলে, আছে না নাই? সালাম দিতে হবে শুদ্ধ করে, আসসালামু আলাইকুম এতটুকু বললেও হবে। তবে কেউ যদি একটু বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাব দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবলিগে গিয়া হোক, মসজিদে বারান্দা বসে হোক, ইমাম সাহেবের সাথে বসে হোক, আমাদের মুসলমান হিসাবে জান্নাতে যাওয়ার আশায় বলেন তো সালামটাকে শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার আমল হলো সালাম রাখলাম। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া তুইমুত তুআম। 2 নাম্বার বেহেশতে যাওয়ার, আমাদের পুরাতন বাড়ি ডাইরেক্ট নিরাপদে জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল হইল ওয়া তুইমুত তুআম। তোমরা মানুষকে খাবার খাওয়াও, মেহমানের মেহমানদারি করো। মেহমানের মেহমানদারি করা, আল্লাহর বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করা, মানুষদেরকে জন্য খাবার খাওয়ানো, লোকদেরকে খাবার খাওয়ানো, খাবারের পিছনে খরচ করা, এইটাও কিন্তু জান্নাতে যাওয়ার 2 নাম্বারের একটা আমল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর একটা সুন্নাহ হইল, প্রত্যেক নবী মেহমানদেরকে সাথে নিয়ে খাবার খাইতেন। বিশেষ করে স্পেশাল ভাবে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের একটা সুন্নাত, স্পেশাল একটা আমল হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও কোনোদিন মেহমান ছাড়া খাবার খান নাই। আশ্চর্য কথা হইল, মেহমান পাইলে উনি খাবার খাইতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি মেহমান না পাইতেন, না খেয়ে থাকতেন, এমন কথাও আছে 3 দিন পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খান নাই। জিজ্ঞেস করা হলো আপনি খানা খান না কেন? মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, মেহমান পাই না তাই 3 দিন হলো খাবার খাই না। সারা জীবনের সুন্নাত হইল ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কখনো খাবার খান নাই। সুবহানাল্লাহ। 3 দিন হলো খাবার খান না, একবার মেহমানও আসে না, খাবারও খায় না। তো এমন সময় রাস্তার মোড়ে দাঁড়ায় একজন লোক পাইছে, ভাই আমার বাসায় দাওয়াত, চলেন। লোকটারে আইনা দস্তরখানা বিছায়া সব খাবার পরিবেশন কইরা ধরে নিয়ে এসে দস্তরখানায় বসায় দেখো বিসমিল্লাহ বলেন। এখন ওই আগন্তুক লোকটা কয় কিসের বিসমিল্লাহ বলবো? কয় মিয়া তুমি আল্লাহর রিজিক খাইবা, আল্লাহর জমিনে চলো, আর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাবার খাবা, আবার বলো কিসের বিসমিল্লাহ? কয় আমি তো মুসলমানই না। আমি কি না? আমি তো মুসলমান না, আমি বিসমিল্লাহ বলতে পারবো না। আপনারা বলেন যে লোকটা মুসলমান না, ধরেন আমার কোনো হিন্দু ভাই
তারা যদি হাত ধইরা পা ধইরা যদি বলেন 2000-5000 টাকা দিব, ভাই চলো আজকে শুক্রবার মসজিদে চলো, জীবনেও কি আপনি আনতে পারবেন? কথা বলেন না কেন? কিন্তু আমাদের বহু মুসলিম যুবক এমন আছে, হিন্দুদের পূজায় কিন্তু দাওয়াত দেওয়া লাগে না, এই মুসলমানের যুবকরাই গিয়া হিন্দুদের পূজায় বেশি ভিড় করে। কথা বল না, কথা ঠিক কিনা? যখন বলছে বিসমিল্লাহ বলে শুরু করো, কয় না খাবার খাওয়াও আর না খাও, ভাই আমি বিসমিল্লাহ বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিয়ে দস্তরখানা থেকে উঠে দিয়েছে, মিয়া যাও, আল্লাহর রিজিক খাবা আর আল্লাহর নাম নিবা না, বিসমিল্লাহ বলবা না, এমন মেহমান আমার দরকার নাই। লোকটা যখন দস্তরখানা থেকে উঠিয়ে হাঁটা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন যে, ইব্রাহিম লোকটাকে তুমি উঠায়া দিলা, কয় আল্লাহ তোমার রিজিক খাবে, তোমার দেওয়া রিজিক খাবে, তোমার নাম নেবে না, এই জন্য আমি ধমক দিয়া তারে উঠায়া দিয়েছি দস্তরখানা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম শোনো, এই লোকটার বয়স প্রায় 100 বছর, এই 100 বছর পর্যন্ত আমি তাকে প্রতিদিন কয়েকবার বারবার তারে আমি খাবার খাওয়াইলাম, রিজিক খাওয়াইলাম, প্রায় 100 বছর পর্যন্ত আমি তাকে লালন পালন করলাম, ওই একটা বারের জন্য তো সে আমি আল্লাহর নাম নেয়নি, কালেমা পড়েনি, আমি এক আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করেনি, কোনোদিন বিসমিল্লাহ বলেনি, তারপরেও তো আমি তার রিজিক বন্ধ করি নাই। আর ইব্রাহিম একদিন মেহমানদারি করতে গেলা, আর লোকটা বিসমিল্লাহ বলে নাই, তাই তুমি দস্তরখানা থেকে উঠায়া দিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ায়া যায়, ও ভাই দাঁড়াও, আসো, তোমার বিসমিল্লাহ বলতে হবে না, দস্তরখানার মধ্যে বসে পড়ো আর তুমি খাবার গ্রহণ করো। লোকটা এবার ডাক দিয়া কয়, কিছুক্ষণ আগেই তো দস্তরখানা থেকে উঠায়া দিলা, এখন আবার আমারে ডাকতেছো? না না, কারণ কি? না বললে আমি খাবো না। সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে লোকটা ডাক দিয়া কয়, হয় আমি খাবার খাবো, তবে কাফের অবস্থায় বিসমিল্লাহ বলে খাবার খেতে চাই না। হাত বাড়ায়া দাও, আগে তোমার হাতে হাত দিয়া পড়বো কালেমা, হব মুসলমান, এরপরে আল্লাহর নাম নিয়া মুসলিম হয়ে একসঙ্গে পয়গম্বরের সঙ্গে বসে আমি খাবার গ্রহণ করতে চাই। একটু সুবহানাল্লাহ বললেন না? কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি হাদিসের সঙ্গে মিলাইয়া দেওয়ার জন্য এবার একটু শোনেন। আরেকবার ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন, মেহমান নাই, তিনি খাবার খান না। কোরআন থেকে সরাসরি শোনেন, 26তম পারার আমি যে আয়াতগুলি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, ওই হাদিসের 3 আমলের সঙ্গে আয়াতগুলি মিলাইয়া দিয়াই ইনশাআল্লাহ আজান হয়ে যাবে। আমি বয়ানের ইতি টানার চেষ্টা করব, মনোযোগ দিয়ে কথাগুলি আপনাদের শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, নবী হে আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের ঘটনা পৌঁছেছে? ঘটনা আমি না বললে আপনি কেমনে জানবেন? আল্লাহ বলেন, আমি ঘটনা শোনাই, আপনি শোনেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত না খেয়ে ঘরের মধ্যে বসা আছেন, মেহমান নাই তো খাবার খায় না। হঠাৎ করে 3 দিন পরে ইজদাখালু আলাইহি ফাকালু সালামা, কতিপয় এক গ্রুপ, এক দল মেহমান, আশ্চর্য মেহমান হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে প্রবেশ করলো। কালু সালামা, এরা ঘরের মধ্যে শুধু প্রবেশ করে নাই, অনুমতি নিয়া ঘরে ঢুকতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম উনিও বললেন সালাম, অর্থাৎ উনিও সালামের জবাব দিলেন। কওমুম মুনকারুন, কিন্তু যে মেহমানগুলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে এইমাত্র প্রবেশ করেছেন, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলছেন এই মেহমানগুলি হলো আশ্চর্য মেহমান। আশ্চর্য মেহমান কেন বলা হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যেই
মেহমানগুলি এসেছে 10, 12, 15, 20 জনের সংখ্যার কথা তাফসীরের ভিতরে বিভিন্ন সংখ্যার কথা উল্লেখ আছে। একটা গ্রুপ, একটা টিম মেহমান যখন ইব্রাহিম বাবার ঘরের মধ্যে ঢুকেছে, আশ্চর্য মেহমান এই জন্য বলেছে তাদের পোশাক পরিচ্ছদ এত পরিপাটি, সাজানো গোছানো, দেখা মনে হয় বহুদূর থেকে আসে নাই, ডানে বামে কোনো একটা রুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে এরপরে তারা এই ঘরের মধ্যে ঢুকেছে। কিন্তু তাদের চেহারার ভিতরে তাকাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এই মেহমানদের অতীতে এই দেশে, এই দুনিয়াতে কোনো দিন জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে মনে হয় না। ইতিপূর্বে এদের সঙ্গে আমার কোনো দিন সাক্ষাৎ হয় না। আশ্চর্য মেহমান কেন বলছে আপনারা বলেন? কোনো লোক যদি দূর থেকে সফর করে আসে, তাহলে বলেন তো দূর থেকে সফর করে আসার পরে এই লোকটার জামা দেখা, পোশাক দেখা, তার চুল দাড়ি দেখা, বলেন তো একটু বোঝা যায় কিনা লোকটা মুসাফির দূর থেকে আসছে? কথা বলেন না কেন? বোঝা যায় দূর থেকে আসছে। এই জন্য আশ্চর্য মেহমান বলছেন যে যদি দূর থেকে আসে তাহলে দাড়িগুলা, চুলগুলা, বাবরিগুলা, এরপরে পোশাক এত পরিপাটি কেন? মনে হয় যে পাশের রুম থেকে ফ্রেশ হইয়া রেডি হয়ে এরপরে আসছে। বোঝা যায় যে পোশাক দেখা, ভাব দেখা পাশে থেকে আসছে, কিন্তু চেনা যায় না, এতে বোঝা যায় দূর থেকে আসছে। চিনবেন কেমনে? আমার নিজেরই তো ধৈর্য হয় না, আগেই বলে দেই, যারা ইব্রাহিম বাবার রুমে ঢুকছে মেহমান সাইজা, ইব্রাহিম আলাইহিস সালাম এখনো বুঝতে পারেন নাই এরা একজন দুনিয়ার মানুষ না, এরা হলো আল্লাহর রহমতের নূরের তৈরি ফেরেশতা। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিনবে কেমনে? ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে সালাম কালাম হইল, সৌজন্য কিছু কথা হইল। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মেহমানদেরকে বসায় রেখে এই ফাঁক দিয়া ফারাগা ইলা আহলিহি, বিবির কাছে গেলেন, বিবির ঘরে ঢুকলেন। ঢোকার পরে মেসেজ দিলেন যে সম্মানিত কিছু মেহমান আসছে, তো কি দিয়া মেহমানদারি করা যায়? তো হযরতে সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম এবং বড় বিবি, তো হযরতে সারা আলাইহিস সালাম তার ব্যাপারে এসেছে। উনি বড় শখ করে একটা গরু লালন পালন করতেন, যে গরু এটাকে আল্লাহর গোলামি করতেন, স্বামীর খেদমত করতেন। আর হযরতে সারা আলাইহিস সালাম ফাঁকে ফাঁকে এই গরুটারে মাঝে মাঝে সাবান শ্যাম্পু দিয়া গোসল করাইতেন, এরপরে আদর যত্ন করতেন। আর ফাঁকে ফাঁকে আবার ফাঁক দিয়া এই গরুটার গলার ভিতরে আবার ফুলের মালাও দিয়ে দিছে শখ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করে, স্বামীর খেদমত করে, সংসারে কাজও করে, এই শখ করে গরুটা লালন পালন করে, সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায়, আবার গলার মধ্যে ফুলের মালাও দিয়ে দিস। বলেন তো, চিন্তা করেন তাহলে কিরকম শখের গরু। মেহমানদের সম্মানার্থে উনি সিদ্ধান্ত নিলেন এই পশুটাকে, গরুটাকে আমি মোহাব্বত করি, ঠিক আছে, কিন্তু দুনিয়ার সকল বস্তুর চাইতে আল্লাহ, আল্লাহর নবীর মোহাব্বত, আখিরাতের মোহাব্বত, জান্নাতের আশা আমার মধ্যে তার চাইতে বেশি। মেহমানদের সম্মানার্থে আমি এই গরুটাই জবেহ করে তাদের মেহমানদারি করব। একটু সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, কোরআন শরীফের মধ্যে আছে, এই আয়াতগুলির তাফসীরের মধ্যে লেখা আছে। সবগুলি আয়াত তেলাওয়াত করার মতো সময় আমার হাতের ভিতরে নাই, বিস্তারিত তাফসীর বলার সময়ও নাই, শুধু এতটুকু সংক্ষিপ্ত আকারে শুনে রাখেন। এমন সময় হযরতে সারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মেহমানদারি করার জন্য, মেহমানদারি করার জন্য এই পশুটা বা গরুটা জবেহ করে দিলেন। আর এই পশুর বিশেষ জায়গা থেকে গোশত নিয়ে সুন্দর করে রান্না করে, ফ্রাই করে, অল্প সময়ের ভিতরে দোস্ত রেডি কইরা এমন সময় ট্রে বা পাত্রের মধ্যে করে নিয়া পর্দার আড়াল থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া তার হাতের মধ্যে এমন সময় যখন এই খাবারগুলো উঠিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের মাঝখানে দস্তরখানায় দিয়া
খাবার পরিবেশন করিয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, এবার বিসমিল্লাহ বলেন, আল্লাহর নামে শুরু করেন। আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করে জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম তো 3 দিন না খেয়ে, তার পেটে প্রচন্ড ক্ষুধা, কিন্তু যাদেরকে খাইতে বলে যারা মেহমান হয়ে সামনে বসে গেছে, আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন তো ফেরেশতারা কি খাবার খায় নাকি? ফ্যান একটু ঘুরে দেন, জোরে বলেন, ফেরেশতারা কি খাবার খায় নাকি? ফেরেশতারা খাবার খায় না। খাবার খাওয়ার পদ্ধতি সিস্টেম ফেরেশতারা জানেও না। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলেন, শুরু করেন বলিয়াই নিচের দিকে গর্দান দিয়া প্লেটের ডান দিক থেকে সুন্নাত আদায় করে উনি নিচের দিকে ঘাট দিয়ে খাওয়া আরম্ভ করেছেন। 3 দিন হলো খাবার খান না। কিছুক্ষণ পর তার বিবি দরজার মধ্যে দাঁড়ায় দেখে বাড়িওয়ালা মেজবান একাই খায়, মেহমান এখনো পর্যন্ত খানা শুরুই করে নাই। হযরতে সারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি একাই খাচ্ছেন মেজবান? আপনার একজন মেহমানও তো এখনো পর্যন্ত খানা শুরু করে নাই। সুবহানাল্লাহ, ফেরেশতারা তো খাবার খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুন্নত আদায় করছেন। খানার মধ্যে অনেকগুলি সুন্নত আছে, তার মধ্যে অন্যতম সুন্নাত হইল যদি একসঙ্গে খাবার বসতে হয় তাহলে নিজের প্লেটে নিজের সামনে যা আছে আমার রিজিকে, অন্য লোকের প্লেটের দিকে না তাকাতাকি করে নিজের সামনের দিক থেকে ডান দিক থেকে খানা পিনা করা, শুকরিয়া আদায় করা, যে আমার তকদিরে এটাই ছিল। রাগ হইেন না, আমরা বিভিন্ন মজলিসে 400, 500, 1000 লোকের যে খানা পিনার অ্যারেঞ্জমেন্ট হয়, দেখবেন অনেক জায়গায় মজলিস হয়, খানা পিনার দাওয়াত হয়, চকে বসে হাজার হাজার লোক খাওয়ানো হয়। আমাদের টাঙ্গাইলে এই সিস্টেমটা আছে। দেখবেন যে তরকারি যারা দেয়, তরকারি তো সব লাইনে কিন্তু একজন দেয় না, কথা কন না, কথা ঠিক কিনা? আর একজন দিলেও তো সমান হয় না, চেষ্টা করলে অনেক সময় চামিচে ওঠে না, রিজিকে যা আছে তাই উঠবে। আর পাশের প্লেটে 8 টুকরা মাংস দিছে, হাড় একটাও যায় নাই, আর হ্যারে 3 টুকরা গোস্ত দিছে, আর 4-5টা খালি হাড়ই দিছে। এখন বড় বড় চোখ করে নিজের প্লেটের দিকে না তাকায়, এদিক সেদিক তাকায়, আর মনে মনে কয় মনে হয় ওর বাপ একটা দেয়, কথা কন না, কথা ঠিক কিনা? মানে ডানে বামে তাকাতাই করে, সমালোচনা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ খানা পিনার ব্যবস্থা করে। মানুষ যখন যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় প্রশংসার চাইতে, শুকরিয়া আদায় করার চাইতে দেখা যায় পরিবর্তে এর চাইতে বদনামের আওয়াজটাই বেশি শোনা যায়, কথা কন না, কথা ঠিক কিনা? তবে সুন্নাত হইল আমার রিজিকে আমার প্লেটে যা আসছে, আলহামদুলিল্লাহ, আমার রিজিকে যা ছিল নিচের দিকে গর্দান দিয়া নিজের প্লেটের ডান দিক থেকে খাওয়া, অন্যের প্লেটের দিকে নজর না দেওয়া। আমাদের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নত আদায় করতে গিয়াই নিচের দিকে গর্দান দিয়া তার সামন দিক থেকে খাওয়া আরম্ভ করছেন। মেহমানরা যে শুরুই করেন এর কোনো খবরই নেই। কয়টা কথা বলবো, তফসিরে এমন কথাও আছে যে মেহমানদারি 2 প্রকার। দেখবেন বাড়িতে মেহমান আসলে কিছু মানুষ এমন আছে, এই নতুন বিয়ে আসছে বা আত্মীয় স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, এই চায়ের দোকানে নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, একটু গল্প করতে করতে কোন দিক থেকে যে খানা পিনার ব্যবস্থা করে ফেলছে। আশ্চর্য হয়ে বলে, ভাই আপনি গল্প লাগাইয়া দেয়, হঠাৎ করে ভাবিরে দিয়া বা চাষিরে দিয়া, আমার মারে দিয়া হঠাৎ করে এত খানা পিনার আয়োজন করে ফেলছেন। এমন কিছু লোক আছে না নাই? আবার দেখবেন কিছু বাড়িওয়ালা এমন আছে, মোরগ মুরগি শুধু 14 বারে শুদ্ধ খালি দৌড়ায়, এলাকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি দৌড়ায়, আর মোরগ খালি কক 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 করে। আসলে মোরগ ধরে না, খালি দৌড়ায়। খাওয়ার সময় দেখা যায় খালি ডাউল আর ভাত, কথা কন না, কথা ঠিক কিনা? আবার কিছু লোক তো এমন আছে, ইন্ডিয়াতে গেলে নাকি এমন বলা বলি করে, ভাই আপনি কি বাসার থেকে খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? চিন্তা করেন কেমন মেহমানদারি। আপনি কি খেয়ে এসেছেন না বাসায় গিয়ে খাবেন? আবার কেউ কেউ বলে, ভাই আজকে তো আসছেন, আবার যখন আসবেন সেদিন কিন্তু অবশ্যই থেকে যেতে হবে। তার মানে বুঝায় যে আজকে থাকা যাবে না, কথা কন না, কথা ঠিক কিনা? তা আল্লাহর কাছে এই প্রথম প্রকারের যে মেহমানদারি, এই মেহমানদারিটা আমার মওলায়ে পাকের কাছে পছন্দ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিবির আওয়াজ শুনবার পরে মাথা উঠায়া দেখে আমার পেট তো প্রায় ভরে গিয়েছে, কিন্তু মেহমানরা হাত গুটায় বসে আছে, এখনো পর্যন্ত খাবার শুরু করে নাই।
আবার একটু বলুন তো ফেরেশতারা কি খাবার খাইতে পারে নাকি? খাবার পদ্ধতি তাদের নাই, সিস্টেম নাই, খাবার তাদের তো কোনো খানা পিনা নাই, হাত গুটায়া চুপচাপ বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কি ব্যাপার, আপনারা কেন খাবার খান না ভাইয়ারা? আপনারা বসুন, শুরু করুন, আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করুন। এমন সময় ওই আগন্তুক মেহমানদের ভিতর থেকে একজন যিনি লিডার, উনি ডাক দিয়া বলতেছেন, আমরা আপনার ঘরে আগমন করেছি, আমরা আপনার ঘরে খাবার খেতে পারবো না, আমরা খাবার খাবো না। কোরআন শরীফের মধ্যে বলা আছে, যেই মাত্র বলছে যে আমরা খাবার খাবো না, মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তার কারণ হইল, ওই জামানায় কারো বাড়িতে যদি মেহমান আসতো, আর যদি মেহমান আসার পরেও যদি ওই বাড়িওয়ালার খাবার গ্রহণ না করত, তাহলে উদ্দেশ্য ভালো নয়, হয় এই বাড়িতে চুরি করতে আসছে, না হয় ডাকাতি করতে আসছে, না হয় বাড়িওয়ালাকে হত্যা করতে আসছে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম উনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। তাইলে কি মেহমানদের উদ্দেশ্য খারাপ নাকি? খুব ভালো করে বুঝবেন। একটা কথা বলি, ওই জামানায় কেউ যদি কারো বাসায় 1 লোকমা খাবার খাইতো, মৃত্যুর আগ পর্যন্ত চোর হোক, ডাকাত হোক, সন্ত্রাসী হোক, তার কোনো ক্ষতি করতো না। কারণ নুন যার খাইছি তার তো গুণ গাইতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমাদের চেয়ারম্যান মহোদয় বসা আছেন, আর আমাদের এই জামানার নিয়ম হলো, যে সবচাইতে বেশি আমার উপকার করে, সুযোগ পাইলে তার ক্ষতিটাই আমরা বেশি করি। কথা কন না, কথা ঠিক কিনা? এমন সময় ওই মেহমানদের ভিতর থেকে যিনি লিডার, উনি ডাক দিয়া বলতেছেন, ক্বালু লা তাখাফ, আপনি ভয় করবেন না, আমরা আপনার বাসায় যদিও খাবার খাবো না। ডাক দিয়া বলে, আমরা আপনার বাসায় খাবার গ্রহণ করব না, আমরা আপনার বাসায় যদিও খাবার গ্রহণ করব না, তবে ভয় পাবেন না, ভয়ের কিছুই নাই। আমরা এ কারণে খাবার খাবো না, কারণ আমরা খাবার খেতে পারবো না, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমি শেষ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, খাবার যদি নাই খাবেন, আগেই বলতেন, আমার বিবি কষ্ট করে গরু জবাই করলো, রান্না বান্না করলো, তোমরা যে ফেরেশতা বা আপনারা যে ফেরেশতা, কথা তো আগে বললেই হইতো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমরা খাবার গ্রহণ করতে আসি নাই, আমরা কিছু দায়িত্ব পালন করার জন্য আপনার গৃহে আমরা মেহমান সেজে ঢুকেছি। 1 নম্বরের দায়িত্ব হইল, আল্লাহ পাঠিয়েছেন, আপনি 3 দিন হলো খাবার খান না, মেহমান নাই, মেহমান সেজে আপনার দস্তরখানায় বসে আপনাকে আমরা খাবার খাওয়াইলাম। এটা হলো 1 নম্বরের কাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম। আর 2 নম্বর, আপনার বিবির জন্য একটা সুসংবাদ দিতে আসছি, আপনার বিবিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলেম, জ্ঞানী, পুত পবিত্র একটা সন্তান দিবেন। এমন সময় হযরতে সারা দৌড়ে আসে, বলে, এরা বলে কি, যে বয়সে সন্তান হওয়ার কথা ছিল সেই বয়সে আমার সন্তান হয় নাই, এই বয়সে সন্তান হবে কেমনে? বলেন না, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন না, পারেন না। ক্বালু কাযালিক ক্বালা রাব্বুক। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে সন্তান আল্লাহ দিবেন, আল্লাহ ইচ্ছে করেছেন। এই সন্তানের নামই হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম, যার পরবর্তীতে তার বংশে বনি ইসরাইলের প্রায় 70,000 প্লাস নবী বা পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। বেহেশতে যাওয়ার 3 আমল, 1 নাম্বার বলছি সালাম, 2 নাম্বার হলো মানুষকে খাবার খাওয়ানো, মেহমানের মেহমানদারি করা, 3 নাম্বার হইল ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায়া থাকে, এই সময় যারা নামাজে দাঁড়ায়া থাকে, আল্লাহর সঙ্গে প্রেম করে, বলেন তো, মানুষ যখন ঘুমায়া থাকে তখন একটা নামাজ আছে, এই নামাজটার নাম হলো তাহাজ্জুদ। জোরে কন্যা, কথা ঠিক কিনা? এজন্য আসছি জান্নাত থেকে, আবার আমরা ফিরে যাব জান্নাতে। জান্নাতে যাওয়ার 3 আমলের ব্যাপারে কথা বললাম। বেশি বেশি সালাম দেব। 2 নাম্বার হইল মেহমানের মেহমানদারি করব। 3 নাম্বার হইল ফরজ ওয়াজিব সব ঠিক রাখার পরে
গভীর রাত্রে আমরা তাহাজ্জুদের অভ্যাস করব, আল্লাহর সঙ্গে প্রেম করব, আল্লাহকে রাজি খুশি করব। আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে মৃত্যুর পরে আমাদের যে আসল ঠিকানা আদি বাড়ি, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কথাগুলি বুঝে আমলে আনার তৌফিক দান করেন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।